আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সঙ্গে ইরফান আবি সজীব, মাই টেলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 6 সেট ছায়া কীভাবে কাটিং করতে হয়, A to Z ভিডিওতে দেখাবো আপনাদের। তবে আশা করি যে এই ভিডিওটি দেখার পর ছায়া কাটার প্রতি আর কোনো সমস্যা হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এই ছায়াটা কাটার জন্য প্রথমে এই কাপড়টাকে মেলে নেবেন। তো এইভাবে সিঙ্গেল করে নেবেন, ঠিক আছে। এই যে দেখুন আমি সিঙ্গেল করে নিলাম। নেওয়ার পরে এইভাবে একটা ভাঁজ দিবেন। দেওয়ার পরে এইভাবে ভাঁজ দেওয়ার পরে আপনারা এখান থেকে 6 ইঞ্চি, ঠিক আছে, 6 ইঞ্চি, এই যে 3 3 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। তো এই যে দেখুন 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। তো নেওয়ার পরে এটা হচ্ছে কোমর পটি, ওকে। তো এই যে দেখুন কোমর পটিটা এভাবে হবে, ঠিক আছে। তো এইবার আমরা এই কোমর পটি যেহেতু আমাদের 36 ইঞ্চি, তো সেহেতু এটা হবে না। এখানে বড় আছে আপনার, এখানে বড় আছে 33 ইঞ্চি পর্যন্ত। তো আমাদের 36 ইঞ্চি লাগবে। তো এই জন্য আমরা এখান থেকে এই যে এই কাপড়টুকু বাড়তি নিয়ে দেবো। তো এই কাপড়টুকু কিন্তু এক্সট্রা আপনি নেওয়া লাগবে এটার সঙ্গে। তো এটা প্রথমে কাটবেন না, আগে দেখবেন যে হয় নাকি। তো এই যে কাপড়টা নিয়ে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে এই যে ডবল ভাঁজ দিবেন। তো এইভাবে রেখে যে এইবার দেখুন আমার কিন্তু 36 ইঞ্চি দুইটা দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা সমান করে তো এইভাবে কেটে নেবেন, ওকে। এই যে দেখুন 18 18 দুগুণে 36। তো আমাদের কোমর পটি কাটা কিন্তু হয়ে গেল। তো এবার আমরা সাইডে ফিতা কাটিং করে নেব। তার জন্য এই যে কোনো এক সাইডে, এটা কিন্তু যে কোনো এক সাইড, ঠিক আছে। এই এক সাইড থেকে আপনারা 1 ইঞ্চি পরিমাণে এই যে 1 ইঞ্চি পরিমাণে একটা গ্যাপ রেখে ফিতাটা কাটিং করে নেবেন। তো এই যে দেখুন আমি ফিতাটা কেটে নিচ্ছি। তো এই যে দেখুন আমি ফিতার কাপড়টা বের করে নিলাম। তো নেওয়ার পরে আমরা এটাকে তো এবার আমরা এটাকে 4 পার্ট করে ভাঁজ করে নেব। এই যে দেখুন 4 পার্ট করে ভাঁজ করে নিলাম। তো নেওয়ার পরে এবার আমরা কোমরের মাপটা নেব। তো কোমরের মাপটা আমাদের এখানে কোমর যেহেতু 36 ইঞ্চি, তো 36কে 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো 36কে 8 দিয়ে ভাগ করলে হয় 4.5 ইঞ্চি। ছত্রিশকে যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে হয় 4.5 ইঞ্চি। এই যে দেখুন আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, ওকে। তো এইবার সেলাইয়ের জন্য আমরা আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। মোট টোটাল 5 ইঞ্চি নিলাম, হ্যাঁ। তো 5 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে এখানে আমি যেহেতু 5 ইঞ্চি পরিমাণে নিলাম, তো এবার আমরা এই সাইড থেকে যাব। তো এইখানেও আমরা ঠিক 5 ইঞ্চি নিলাম, ঠিক আছে। তো 5 ইঞ্চি নেওয়ার পরে ইঞ্চি টেপটা এইভাবে রাখবেন। এটা আপনারা স্কেল দিয়েও করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি ইঞ্চি টেপ দিয়ে দেখাচ্ছি। এভাবে এই যে এভাবে দাগ দিয়ে নেবেন। তো দাগ দিয়ে নেওয়ার পরে আপনারা এই দাগ অনুযায়ীও কাটতে পারেন। আবার যদি মনে করেন যে এইভাবে ধরবেন, এইভাবে কোণা করে ধরবেন। এই যে দেখুন কোণা করে ধরলে এই দেখুন এটা কিন্তু
হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা এইভাবে ধরে এটাকে কেটে নেব। তো এটা কেটে নিলাম। তো নেওয়ার পরে এই যে এই বন্ধ সাইড যেটা আছে সেটা আমরা কেটে নেব। তো আমাদের বন্ধ সাইড কেটে নিলাম। তো এই যে ভিউয়ার্স, আমাদের পেটিকোট কাটাটা কমপ্লিট হয়ে গেল, 6 সেট পেটিকোট। তো থ্যাংক ইউ ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে।